আমার স্যার পিএলআইডি সমস্যা। পিএলআইডি মানে কোমর ব্যথা? কোমর ব্যথা, কোমর থেকে পায়ে ব্যথা চলে আসে, হাঁটতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না। আমি স্যার এই পর্যন্ত 4-5টা ডক্টর দেখাইছি। 4-5টা ডক্টররা কি বলছে আপনাকে? এক ডক্টর বলছে অপারেশন করার জন্য। ডিরেক্ট অপারেশনের কথা বলছে? হ্যাঁ, বলছে অপারেশন করেন। আমি বলছি স্যার আমি তো অপারেশন করতাম না, অপারেশন আমি ভয় পাই। তারপরে এই স্যারের আমি অ্যাড দেখছি ফেসবুক পেজের মধ্যে, তো স্যারের সাথে কথা বললাম, আমার কাছে ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এখানে আসলাম 10 দিন ট্রিটমেন্ট নেওয়ার জন্য। স্যার বলছে যে 10 দিন নেওয়ার পরে ইনশাল্লাহ আপনি সুস্থতা ভোগ করবেন। আমি প্রথম সেশন নেওয়ার পরে আমার কোমরের ব্যথা চলে গেছে। প্রথম সেশন নেওয়ার পরে চলে গেছে? কেমন লাগছে তখন আপনার কাছে? খুব ভালো লাগছে। আগে আমার শরীর অনেক বার ছিল, তো এখানে প্রথম সেশন নেওয়ার পরে আমার শরীরটা অনেক হালকা হয়ে গেছে। অনেক হালকা হয়ে গেছে, ভালো লাগে না এখন? অনেক ভালো লাগছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান। আপনার বয়সটা স্যার? 38 বছর। পেশায় কি করেন আপনি? এখন ড্রাইভিং করছি। ড্রাইভিং করেন। আপনি এসছেন কোথা থেকে স্যার? আমার প্রায় 10-12 বছর ধরে। না না, কোথা থেকে এসছেন? ও নরসিংদী থেকে। নরসিংদী থেকে। স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে একটু বলতেন যদি? আমার স্যার পিএলআইডি সমস্যা। পিএলআইডি মানে কোমর ব্যথা? কোমর ব্যথা, কোমর থেকে পায়ে ব্যথা চলে আসে, হাঁটতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না। কত বছর ধরে এই ব্যথাটা? এটা 10-12 বছর ধরে হয়, কিন্তু 2-3 মাস ধরে একদম বেশি। 10-12 বছর ধরে এটারে লালন পালন করতেছেন, পুষতেছেন, জি, এখন একটু বেশি। এখন একটু চিল্লাচিল্লি বেশি করতেছে। জি। আচ্ছা, মজা করলাম, অন্যদিকে নিয়েন না। স্যার এই যে এই সমস্যাটা নিয়ে আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারেন না? স্যার নামাজ পড়তে গেলে, রুকু দিতে গেলে এখানে ব্যথা করে। তারপর হুজুর যদি বেশি বড় সূরা লয়, দাঁড়ায় থাকতে পারি না। তারপর কাজকর্মের মধ্যে সমস্যা, ঝুঁকে কিছু লইতে গেলে সমস্যা, অনেক দৈনন্দিন জীবনে অনেক কষ্ট করতেছি এটা নিয়ে। স্যার এই সমস্যা নিয়ে এই অবধি কতজন ডক্টর দেখাইছেন? আমি স্যার এই পর্যন্ত 4-5টা ডক্টর দেখাইছি। 4-5টা ডক্টররা কি বলছে আপনাকে? এক ডক্টর বলছে অপারেশন করার জন্য। ডিরেক্ট অপারেশনের কথা বলছে? হ্যাঁ, বলছে অপারেশন করেন। আমি বলছি স্যার আমি তো অপারেশন করতাম না, অপারেশন আমি ভয় পাই। আচ্ছা আরে বলছে তা আপনি ফিজিওথেরাপি নিতে পারেন। এই ডাক্তার আবার বলছে যে আপনি থেরাপি নিতে পারেন। তারপরে এই স্যারের আমি অ্যাড দেখছি ফেসবুক পেজের মধ্যে, তো স্যারের সাথে কথা বললাম, আমার কাছে ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আসলাম 10 দিন ট্রিটমেন্ট নেওয়ার জন্য। স্যার বলছে যে 10 দিন নেওয়ার পরে ইনশাল্লাহ আপনি সুস্থতা ভোগ করবেন। স্যার বলে দিচ্ছে? স্যার বলছে, সেই কারণে আমি এখানে আসছি। স্যার কি ভিজিট দেন না কোনো? জি না স্যার, কোনো ভিজিট নেই। বা স্যার কি কোনো টেস্ট দিয়েছে আপনাকে? জি না। আপনার কাছে কেমন মনে হয় না যে কেমন ডক্টর কাছে আসলাম, ভিজিট দেয় না, টেস্ট দেয় না, ভিজিট নেয় না, টেস্ট দেয় না? স্যার বুঝছে আমার কথা বলে, বুঝছে স্যার যে আমার কি সমস্যাটা। আসলে স্যার আমাদের এখানে কোনো রোগীদের কাছ থেকে ভিজিট নেওয়া হয় না, আমাদের ডক্টর হচ্ছে ভিজিট নেয় না, এবং যে টেস্টের যে বিষয়টা, যে টেস্টটা দরকার নাই সেটা আসলে দেওয়া প্রয়োজন নাই। আপনি দেখবেন যে অনেক অনেক জায়গায় অনেক ডক্টররা এটা করে যে আপনি গেছেন, আপনার যেটা দরকার নাই সেই টেস্টগুলো আপনাকে দিয়ে রাখছে। কিন্তু আমাদের এখানে যদি খুব বেশি প্রয়োজন না হয়, খুব বেশি প্রয়োজন যদি না হয়, সেক্ষেত্রে কোনো টেস্ট দেওয়া হয় না। স্যার এই যে এখানে আসলেন, আপনাকে 10 দিনের চিকিৎসা নেওয়ার কথা বললো, এই 10 দিনের যে আপনাকে যে খরচটার কথা বললো, এই খরচটা আপনার কাছে কেমন মনে হয়েছে? বেশি না কম? কম ওই মানে সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারে? অন্য জায়গাতে কম, অন্য জায়গায় আরো দেখছি তো স্যার 2-3 জায়গায়, ওইখান থেকে স্যার কমই নিতেছে। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার স্যার কি আপনাকে এমন কোনো কথা বলেছেন যে চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি একটা ভালো ফলাফল বুঝতে পারবেন? জি বলেছে স্যার, 24 ঘন্টা পরে রেজাল্ট পাবো আমি। আপনি কি এখানে থেকে চিকিৎসা নেবেন নাকি? জি থেকে। তাহলে তো স্যার 24 ঘন্টা পর আপনার সাথে আমার দেখা হচ্ছে। জি ইনশাল্লাহ। আমরা তাহলে স্যার 24 ঘন্টা পরে দেখবো যে আপনি কতটুকু সুস্থ হয়েছেন। জি ইনশাল্লাহ। দর্শক, তাহলে আপনারাও সেই অপেক্ষায় 24 ঘন্টা পরে দেখা হচ্ছে স্যারের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শরীরের কি অবস্থা বলেন তো? আগের চেয়ে অনেক ভালো। অনেক ভালো। আজকে কততম সেশন নিচ্ছেন? চতুর্থ সেশন নিচ্ছেন। স্যার আমরা বলেছিলাম যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর আপনার সাথে যোগাযোগ করবো। আমি প্রথম সেশন নেওয়ার পরে আমার কোমরের ব্যথা চলে গেছে। প্রথম সেশন নেওয়ার পরে চলে গেছে? কেমন লাগছে তখন আপনার কাছে? খুব ভালো লাগছে। আগে আমার শরীর অনেক বার ছিল, কিন্তু এখানে প্রথম সেশন নেওয়ার পরে আমার শরীরটা অনেক হালকা হয়ে গেছে। অনেক হালকা হয়ে গেছে, ভালো লাগে না এখন? অনেক ভালো লাগছে। এই যে আপনি এর আগে কয়েক জায়গায় চিকিৎসা নিয়েছেন, সেই তুলনায় এখানকার চিকিৎসাটা কেমন? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এখানে সবচেয়ে ভালো লাগে স্যার নিজে ট্রিটমেন্ট করে। স্যার নিজে ট্রিটমেন্ট করে? আপনাকে কি এতগুলো ওষুধ খেতে দেয় নাই? না, কোনো ওষুধ নেই। কোনো ওষুধই খেতে দেয় নাই? জি না। কেমন চিকিৎসা হলো? ওষুধ খেতে দেয় নাই, আপনি সুস্থ হয়ে গেলেন ওষুধ ছাড়াই? এটাই সুস্থ, ওষুধ ছাড়াই সুস্থ ইনশাআল্লাহ। তাই? জি। এই যে আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা অপারেশন করতে যায় বা বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা পায় না, সঠিক চিকিৎসাটা পায় না, এবং গাদি গাদি ঔষধ খেয়ে কিডনি লিভার টিভার নষ্ট করে ফেলায়,
তাদেরকে আপনি আমাদের এখানকার সম্পর্কে কি বলবেন? বলবো সবাই ওই অন্যদিকে দৌড়াদৌড়ি না করে স্যারের এখানে এসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, সুস্থ জীবনযাপন করার জন্য এখানে আসে। দেখা যায় কি জিনিস, যার ব্যথা সেই বুঝে, আমি বুঝি। এটা সত্যি কথা, ব্যথাটা আসলে যার ব্যথা সেই বোঝে যে আসলে ব্যথাটা কি জিনিস। স্যার এই যে এখানে যে চিকিৎসা নিলেন, আপনারা যে চিকিৎসা খরচটা কথা বলা হয়েছিল, এটা কেমন মনে হইলো আপনার কাছে? বেশি না কম? খরচটা একদম অল্পর মধ্যেই, অল্পের মধ্যে সীমিতের ভিত্তিতে গরিব মানুষের চিকিৎসা করতে পারবে এই খরচে। গরিব মানুষ আমরা তো আরো হাসপাতাল ঘুরছি, ওইখানে স্যার ব্যয়বহুল খরচ, অনেক টাকা খরচ চাইছে, কিন্তু এখানে তেমন হাতের নাগালেই ইনশাল্লাহ। স্যার এই যে আপনি প্রথম দিন যেই আপনাকে যে চিকিৎসা খরচটার কথা বলা হয়েছিল, সেখান থেকে কি 1 টাকা বেড়েছে বা কমেছে? না, যা বলছে তাই। যা বলছে তাই, কোনো টাকা বাড়ে নাই? জি না। আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় চিকিৎসা নিতে গেলে আপনাকে একটা খরচের কথা বলে ঢুকায়, আপনি যখন যাবেন তখন আপনাকে এত বড় একটা খরচের লিস্ট ধরে দেয়। সেরকম কোনো কিছু এখানে হয়েছে? জি না। এখানকার যে ম্যানেজমেন্ট টিম আছে, ডাক্তার আছে, খুব ভালো তারা, খুবই ভালো। জি। মানে খাবার দাবারের মান ভালো। খাবার দাবারের মান ভালো? জি জি। যাক, আপনাকে শুনে খুব ভালো লাগলো। কেন হসপিটালে তো খাবার দাবারের মান ভালো? না, কেন, অনেক ভালো। অনেক ভালো। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার আপনার জন্য দোয়া রইলো, আমরা দোয়া করি আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যান, যেহেতু আপনি এখন অনেক সুস্থ হয়েছেন। আপনাকে কয়টা সেশন নেওয়ার কথা বলেছিল? স্যার বলছিল 10 সেশন নেওয়ার জন্য। 10টা সেশন নেওয়ার জন্য বলেছিল, মাত্র 4টা শেষ হলো। তার মানে এখন আরো 6টা বাকি আছে। তাহলে স্যার আপনার সাথে আমাদের আবারও দেখা হবে, যেদিন আপনার 10 নম্বর সেশনটা চলবে সেদিন আমরা আপনার সাথে দেখা করবো। জি, ইনশাল্লাহ।